আমাদের আজকের আলোচনা একটা বেশ বড় প্রশ্নকে ঘিরে। পাপ বা মন্দের সম্ভাবনাকে এই সৃষ্টি থেকে চিরতরে মুছে ফেলা কি আদৌ সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে সেটা কিভাবে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটা কি মানুষের স্বাধীন ইচ্ছাকে কেড়ে না নিয়ে পড়া যায়? আমাদের হাতে একটা ধর্মতাত্ত্বিক নথি আছে যা ঠিক এই জটিল বিষয়টার একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করেছে। ঠিক তাই। আর এই পর্যালোচনার মূল কেন্দ্রবিন্দু কিন্তু কোনো অলৌকিক সমাধান নয়, বরং এটা একটা প্রক্রিয়াকে তুলে ধরেছে, যেখানে জ্ঞান, অভিজ্ঞতা আর ভালোবাসা সব মিলেমিশে একাকার হয়ে যায়। নথিটা বলছে সৃষ্ট জীবেরা জোর করে নয়, বরং স্বেচ্ছায় এমন এক অবস্থায় পৌঁছায় যেখানে তারা আর পাপ করতেই চায় না। দারুণ! চলুন তাহলে এই সফরের ধাপগুলো এক এক করে দেখা যাক। নিশ্চয়ই। বেশ, তাহলে প্রথম ধাপ। নথিটি বলছে এই প্রক্রিয়ার শুরু হয় একটা কঠিন সত্যকে চাক্ষুষ করার মাধ্যমে, মানে সৃষ্টিজীবেরা নাকি ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘনের ভয়াবহ পরিণতি দেখতে পায়। কিন্তু আমার প্রশ্ন হলো, অন্যের দুঃখভোগ দেখে কি সত্যি কিছু শেখা যায়? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নথিটি যা বলছে তা হলো এটা শুধু দূর থেকে দেখা নয়, বরং এর গভীরে গিয়ে বোঝা। যখন তারা দেখে যে সামান্য অবাধ্যতা থেকে কিভাবে ঘৃণা, প্রতারণা, নিষ্ঠুরতা, মানে মৃত্যুর মতো ভয়ঙ্কর জিনিসগুলোর জন্ম হচ্ছে। একদম, তখন তারা প্রথমবারের মতো ঈশ্বরের আজ্ঞাগুলোর পেছনের কারণটা বুঝতে শুরু করে। তারা উপলব্ধি করে যে এই নিয়মগুলো তাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য নয়, বরং বিশৃঙ্খলা আর আত্মধ্বংস থেকে তাদের রক্ষা করার জন্য তৈরি একটা সুরক্ষা কবচ। বুঝতে পারছি। তার মানে এটা অনেকটা তাত্ত্বিক জ্ঞানের বদলে বাস্তব জ্ঞান অর্জনের মতো। বইয়ে পড়ে জানা যে আগুন গরম আর আগুনে হাত পুড়িয়ে শেখার মধ্যে যে পার্থক্য, অনেকটা সেরকম। কিন্তু এখানে একটা সমস্যা আছে। ইতিহাসে তো আমরা এমন অনেক উদাহরণ দেখি যেখানে মানুষ অন্যের কষ্ট দেখে শেখে না, বরং আরও বেশি নিষ্ঠুর হয়ে ওঠে। এই নথিটি কি এই মানব মনস্তত্ত্বকে এড়িয়ে যাচ্ছে? চমৎকার পয়েন্ট। নাও, এড়িয়ে যাচ্ছে না। নথিটি অনুযায়ী এটা হলো যাত্রার প্রথম ধাপ, শেষ ধাপ নয়। এই অভিজ্ঞতাটা তাদের মনে একটা গভীর প্রশ্ন তৈরি করে, কেন এমন হচ্ছে? আর এর থেকে মুক্তির উপায় কি? হ্যাঁ, এই পরিণতি দেখাটা তাদের ভালো হতে বাধ্য করে না, কিন্তু এটা তাদের সমাধানের জন্য ক্ষুধার্ত করে তোলে। আর ঠিক তখনই নথি অনুযায়ী ঈশ্বর সেই সমাধানের পথ খুলে দেন। আর সেই সমাধানটাই কি ক্রুশের ঘটনা? আমি দেখছি এই লেখার একটা বিশাল অংশ জুড়ে ক্রুশের উপর অসাধারণ গুরুত্ব দেওয়া হয়েছে। একে বলা হচ্ছে ঈশ্বরের প্রেমের চূড়ান্ত প্রমাণ। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? একদম। ক্রুশকে এখানে কেবল একটি ঐতিহাসিক ঘটনা বা পাপের প্রায়শ্চিত্ত হিসাবে দেখা হচ্ছে না, এটিকে ঈশ্বরের চরিত্রের চূড়ান্ত প্রকাশ হিসেবে দেখানো হয়েছে। একবার ভাবুন, যে সৃষ্টিকর্তা আইন দিয়েছেন তিনিই সেই আইন ভঙ্গকারীদের শাস্তি নিজের কাঁধে তুলে নিচ্ছেন। নথিটি বলছে, যখন অসীম সত্তা তার সৃষ্টির জন্য স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন, তখন তখন তার প্রেমের গভীরতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার অবকাশ থাকে না। ঠিক, এটা শুধু কথায় ভালোবাসা নয়, কাজে করে দেখানো ভালোবাসা। বা, কিন্তু এখানে লেখাটিতে একটি শব্দ ব্যবহার করা হয়েছে, বিভাজন রেখা। এর মানে কি? এটা শুনতে কিছুটা কঠোর লাগছে, যেন ঈশ্বর একটা দেওয়াল তুলে দিচ্ছেন। হ্যাঁ, শব্দটা কঠোর শোনাতে পারে, কিন্তু এর পেছনের ধারণাটা ভালোবাসারই একটা অংশ। দেখুন, ভালোবাসা কখনো জোর করে চাপিয়ে দেওয়া যায় না। এর সামনে দাঁড়ালে দুটোই পথ খোলা থাকে, হয় তাকে গ্রহণ করা, নয়তো প্রত্যাখ্যান করা। হুম। ক্রুশের ঘটনাটি হলো সেই চূড়ান্ত মুহূর্ত। যারা এই নিঃস্বার্থ, আত্মত্যাগী প্রেমকে দেখে এবং তাকে গ্রহণ করে, তারা ঈশ্বরের দিকে ফিরে আসে। আর যারা এই প্রেমকে ঔদ্ধত্য, দুর্বলতা বা পাগলামি বলে প্রত্যাখ্যান করে, তারা নিজেদের পথেই চলতে থাকে। একদম। সুতরাং বিভাজনটা ঈশ্বরের কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নয়, বরং তার সর্বোচ্চ প্রেমের প্রতি একেকজনের ব্যক্তিগত প্রতিক্রিয়ার ফল। আমি বুঝতে পারছি। তাহলে প্রথমে তারা পাপের ফল দেখে সমাধানের প্রয়োজনীয়তা বুঝল, তারপর ক্রুশের মাধ্যমে ভালোবাসার আসল রূপটা দেখল। কিন্তু শুধু ভালোবাসা দেখাই কি যথেষ্ট? মনে তো সন্দেহ থাকতেই পারে যে ঈশ্বরের আজ্ঞাগুলো কি আদৌ পালন করা সম্ভব, বিশেষ করে এই কঠিন পৃথিবীতে। আমি দেখছি নথিতে এরপর শহীদদের প্রথম পুনরুত্থানের কথা বলা হয়েছে।
এটা কি সেই সন্দেহেরই উত্তর? আপনি একেবারে সঠিক জায়গায় ধরেছেন। আর যারা এই বিষয়ে খুব পরিচিত নন তাদের জন্য একটু ব্যাখ্যা করি। খ্রিস্টীয় ধর্মতত্ত্বের কিছু ধারায় বিশ্বাস করা হয় যে শেষ বিচারের আগে 2 ধাপে পুনরুত্থান ঘটবে। এই প্রথম পুনরুত্থান হল সেই বিশ্বস্তদের জন্য যারা চরম প্রতিকূলতার মুখেও ঈশ্বরের প্রতি ভালোবাসা থেকে সরে আসেনি। নথিটি বলছে এই ঘটনাটি হল চূড়ান্ত এবং জীবন্ত প্রমাণ। কিসের প্রমাণ? প্রমাণ এই কথার যে ঈশ্বরের প্রধান 2টি আজ্ঞা, ঈশ্বরকে ভালোবাসা এবং প্রতিবেশীকে ভালোবাসা, এগুলো শুধু সুন্দর কোনো আদর্শ কথা নয়, এগুলো কঠিন বাস্তবতার মধ্যেও অক্ষরে অক্ষরে পালন করা সম্ভব। শহীদরা মৃত্যুকে বেছে নিয়েছেন, কিন্তু ভালোবাসার পথ ছাড়েননি। তাদের পুনরুত্থান এই অকাট্য সত্যকে প্রতিষ্ঠা করে যে ঈশ্বরের পথ শেষ পর্যন্ত মৃত্যুর পথ নয়, বরং জীবনের পথ। 1 মিনিট। তার মানে যদি পাপের বেতন মৃত্যু হয়, তাহলে মৃত্যুকে জয় করার অর্থ হল পাপকে জয় করা। যুক্তিটা তো বেশ শক্তিশালী। এটা তো সব ধরনের সংশয় দূর করে দেওয়ার মতো একটা ঘটনা। ঠিক তাই। এই প্রমাণ পাওয়ার পর নথি অনুযায়ী সৃষ্টিজীবদের মন থেকে ঈশ্বর এবং তার আজ্ঞা সম্পর্কে সমস্ত যদি, কিন্তু, হয়তো সব মুছে যায়। তারা তখন আর ভয় বা দায়িত্ববোধ থেকে নয়, বরং সম্পূর্ণ আস্থা এবং গভীর ভালোবাসা থেকে ঈশ্বরকে অনুসরণ করে। তার মানে ভালোবাসা তখন আর কোনো কাজ থাকে না, স্বভাবে পরিণত হয়। একদম। এখানেই আমার সবচেয়ে বড় প্রশ্নটা আসছে। যদি সমস্ত সন্দেহ দূর হয়ে যায়, সবাই যদি সঠিক পথটা নিশ্চিতভাবে জেনে যায়, তাহলে স্বাধীন ইচ্ছার কি হবে? এই পর্যায়ে এসে সৃষ্টিজীবেরা কি ভালো কাজ করার জন্য একরকম যন্ত্রের মতো চালিত হয়ে যায় না? তাদের কি আর ভুল করার ক্ষমতা বা স্বাধীনতা থাকে? এই প্রশ্নটাই এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। আর নথিটি বলছে একেবারেই না। এখানে স্বাধীন ইচ্ছাকে কেড়ে নেওয়া হচ্ছে না, বরং তাকে পূর্ণতা দেওয়া হচ্ছে। একটা উদাহরণ দিই। ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন আর আপনার জিপিএস আপনাকে বলছে সামনের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা হয়েছে, রাস্তা বন্ধ। আপনার কাছে 2টো রাস্তার অপশন আছে, একটা নিরাপদ, অন্যটা নিশ্চিত ধ্বংসের। আপনি কোন রাস্তা নেবেন? অবশ্যই নিরাপদ রাস্তাটা। জেনে শুনে তো আর বিপদের দিকে যাব না। ঠিক তাই। আপনি কি বলবেন যে জিপিএস আপনার স্বাধীন ইচ্ছা কেড়ে নিয়েছে? না, তা তো বলবো না। নাকি বলবেন যে সঠিক তথ্য দিয়ে সে আপনাকে একটি সেরা সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে? নথিটি বলছে ঈশ্বরের প্রেম ক্রুশের মাধ্যমে এবং তার আজ্ঞার সত্যতা পুনরুত্থানের মাধ্যমে এই সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ করার পর সৃষ্টিজীবদের অবস্থাটা ঠিক ওই রকম হয়। ও আচ্ছা। তারা স্বেচ্ছা এবং সানন্দের ধার্মিকতার পথ বেছে নেয়, কারণ তারা তখন নিশ্চিতভাবে জানে যে অন্য পথটা মানেই দুঃখ আর ধ্বংস। তাদের মধ্যে পাপ করার ইচ্ছাটাই না, ঠিক ইচ্ছা নয়, পাপ করার কোনো আকর্ষণই আর থাকে না। এটা কোনো প্রোগ্রামিং নয়। না, এটা জ্ঞান দ্বারা আলোকিত স্বাধীন ইচ্ছা। বাহ, এই জিপিএসের উদাহরণটা বিষয়টা একদম পরিষ্কার করে দিল। তার মানে সত্যিকারের স্বাধীনতা মানে যা খুশি তাই করার অধিকার নয়, বরং কোনটা সেরা পথ সেটা জেনে বুঝে সেই পথটা বেছে নেওয়ার ক্ষমতাই হল আসল স্বাধীনতা। এই ধারণাটাই তো নতুন স্বর্গ এবং নতুন পৃথিবীর বর্ণনার সাথে যুক্ত, তাই না? একদম। নথিটি এরপর একটি সময়রেখার উল্লেখ করে। সৃষ্টির পর ৬,০০০ বছরের এক পর্ব, যাকে ষষ্ঠ দিনও বলা হয়েছে, তার সমাপ্তি ঘটবে। তারপর ঈশ্বরের দ্বিতীয় সত্তার প্রত্যাবর্তন এবং ১,০০০ বছরের এক বিশেষ রাজত্বকাল, এবং সবশেষে সময় ও স্থান থেকে পাপ এবং তার সমস্ত প্রভাবকে সম্পূর্ণভাবে মুছে ফেলা হবে। আর এর মাধ্যমেই সেই নতুন নিখুঁত জগৎ তৈরি হবে। হ্যাঁ, যেখানে ঈশ্বর ও তার সৃষ্টি চিরস্থায়ী শান্তি আর ভালোবাসায় বাস করবে, যেখানে দুঃখ, কান্না বা মৃত্যু থাকবে না। কারণ যে জিনিসগুলো এসবের মূল কারণ, অর্থাৎ পাপ, তার অস্তিত্বই আর থাকবে না। ঠিক। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, এই নথি অনুযায়ী পাপের সম্ভাবনাকে কোনো জাদুমন্ত্রে মুছে ফেলা হয় না। এটি একটি দীর্ঘ শিক্ষণীয় প্রক্রিয়ার ফল। প্রথমে পাপের পরিণতি দেখে শিক্ষালাভ, তারপর ক্রুশের মাধ্যমে ঈশ্বরের নিঃস্বার্থ প্রেমের গভীরতা বোঝা, এবং সবশেষে পুনরুত্থানের মাধ্যমে তার পথের সত্যতার অকাট্য প্রমাণ পাওয়া। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বাধীন ইচ্ছাকে এমন এক স্তরে উন্নীত করে যেখানে সে স্বেচ্ছায় এবং আনন্দের সাথে পাপকে প্রত্যাখ্যান করে। আপনি খুব সুন্দরভাবে সারসংক্ষেপ করেছেন। এই লেখাটি এমন এক বিশ্বের ধারণা দেয় যেখানে জ্ঞান,
প্রেম এবং স্বাধীন ইচ্ছা একে অপরের সাথে সাংঘর্ষিক নয়। বরং একে অপরকে পূর্ণতা দেয়। হ্যাঁ, স্বাধীন ইচ্ছা তখনই তার প্রকৃত সম্ভাবনায় পৌঁছায় যখন তা নিখুঁত জ্ঞান এবং বিশুদ্ধ ভালোবাসার ওপর ভিত্তি করে চালিত হয়। এই আলোচনাটা সত্যিই ভাবনার অনেক খোরাক যোগায়। আর এটি আমাদের সবার জন্য একটি গভীর প্রশ্ন রেখে যায়। নথিটির এই ধারণা যদি সত্যি হয়, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে করা ছোট ছোট ভুল বা পাপগুলো কি আসলে জ্ঞানের অভাব বা ভালোবাসার ঘাটতিরই প্রতিফলন? যদি আমরা আমাদের কাজের চূড়ান্ত পরিণতি সম্পর্কে সত্যি অবগত থাকতাম আর ভালোবাসার প্রকৃত রূপটা পুরোপুরি বুঝতাম, তাহলে ভুল পথ বেছে নেওয়ার আকর্ষণ কি তখনও থাকত? হয়তো যা আমরা মন্দ বলে জানি তা আসলে সম্পূর্ণভাবে জানা এবং ভালোবাসার অনুপস্থিতি ছাড়া আর কিছুই নয়।